কম্পাসকে বাঁচানোর অপরাধে মৃত্যুর মুখোমুখি হতে চলেছে এবার মোনালিসার মা। অবিকন দত্ত যখন কম্পাসকে কিডন্যাপ করার জন্য গুন্ডাদের সাথে কথা বলছিল, এমন সময় শুনতে পায় মোনালিসার মা। অবিকন দত্ত গুন্ডাদের বলে যে আপনারা কম্পাসকে কিডন্যাপ করবেন এবং কি ওকে প্রাণে মারার চেষ্টা করবেন। ওকে রেল লাইনের পাশে দাঁড় করিয়ে এবং কি শুয়ে বেঁধে রাখবেন, কিন্তু ওকে কিছুতেই মেরে ফেলা যাবে না, কারণ ওর কাছে যে ফর্মুলাটা রয়েছে সেটা যদি আমরা না পাই তাহলে তো আমাদের এই চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তাই আপনাদের আমি বলছি, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে কম্পাসের কোনো প্রাণের ক্ষতি হয়। গুন্ডারা তখন বলে আপনি যেভাবে করতে বলবেন আমরা তাই করব। অবিকন দত্ত কথা শেষ করলে মোনালিসার মা তখন বুঝতে পারে যে কম্পাসকে কিডন্যাপের কথা বলছে। অবিকন দত্ত যখন বীরনগর রেল লাইনের কথা বলে, একথা শুনেই মোনালিসার মা তখন বীরনগর রেল লাইনের ধারে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে অনেকক্ষণ পর মোনালিসার মা দেখতে পারে কিছু গুন্ডারা কম্পাসকে রেল লাইনের ধারে বেঁধে রেখে দিয়েছে। মোনালিসার মা তখন বলে যে এই তোরা কি এখানে করছিস? এই তোরা যদি কালে ওকে না ছেড়ে দিস তাহলে তোরা তো মরবি। এই তো পুলিশ আসছে, তোরা ওখান থেকে পালা। যদি তোরা কম্পাসকে ছেড়ে না দিস তাহলে তোদেরকে পুলিশে দেব। মোনালিসার মায়ের কণ্ঠ শুনে ভয়ে তারা কম্পাসকে ছেড়ে দিয়ে অনেক দূরে চলে যায়। মোনালিসার মা তখন কম্পাসকে ঝাঁপড়ে ধরে এবং কি বলে যে তুমি আমাকে বাঁচালে, কে তুমি? মোনালিসার মায়ের কথা শুনে কম্পাস তখন বলে কাকিমুনি, তুমি কি করে খোঁজ পেলে যে আমি এখানে আসি? তুমি আমাকে প্রাণে বাঁচালে মা। মোনালিসার মা তখন বলে যে তুই হলে আমার আরেক মেয়ে, তুই তো আমার মেয়ে, মেয়েকে কি মা বাঁচাতে পারে না? কম্পাস তখন মোনালিসার মাকে বলে আমি এখানে আছি কি করে তুমি জানতে পারলে? মোনালিসার মা তখন সকল ঘটনা খুলে বলে কম্পাসকে। কম্পাসকে আরও বলে যে তোর সাথে যে ঘটনাটি ঘটেছে, আমি এখান থেকে চলে যাওয়ার পর তুই বাসায় যাবি এবং কি বাসায় গিয়ে সব সত্যি ঘটনাটা ঋতুজা চৌধুরীর কাছে বলবি এবং কি তোর দাদুর বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে সেটা যেন তারা প্রমাণ করতে পারে। তোকে সব সত্যিটা বলে দিতে হবে। কম্পাস তখন বলে যে আমি তো প্রমাণ করতে পারবো না, আমার কথা কি আর সকলে বিশ্বাস করবে? আমার হাতে তো এখন প্রমাণ নাই, তাই আমি পরিবারের সকলকে বলতে পারবো না মা। মোনালিসার মা তখন বলে তোকে বলতেই হবে, যদি তুই বলতে না পারিস তাহলে বল, আমি বলবো। কম্পাস তখন বলে তুমি যদি কালে বলে দাও তাহলে তো তোমার উপর অনেক ধরনের অত্যাচার শুরু করবে অবিকন দত্ত। আমি চাই না আমার কারণে তোমার উপর কোনো অত্যাচার হোক। তুমি তো আমার মা, তুমি আমার জন্য অনেক করেছ, আমার মা আরও কষ্ট পাক সেটা আমি চাই না। মোনালিসার মা তখন বলে যে ওই অবিকন দত্তর জন্য আমার মেয়েটাও দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, আমি চাই ওই অবিকন দত্ত কঠিন শাস্তি পাক। কম্পাস তখন বলে শাস্তি পাবে, আমি সকল তথ্য ও প্রমাণ হাতে নিয়ে প্রমাণ করে দেব। কম্পাসকে তখন বলে তুমি দ্রুত বাড়ি যাও। কম্পাসও তখন বলে মা তুমি খুব সাবধানে যাবে। মোনালিসার মা বাড়িতে যেতে না যেতে অবিকন দত্ত মোনালিসার মার সাথে কেন খারাপ ব্যবহার করলো এবং কি অবিকন দত্তর হাত থেকে কি মোনালিসার মাকে বাঁচাতে পারবে কম্পাস, এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন।